Hey, Assalamu alaikum everyone. It's me মোহাম্মদ হামিদ। তো চলেন কিছু প্রতিবন্ধীদের প্রতিবন্ধীগিরি দেখে আসি। বেডা একতার বেডি, বিডি একতার বেডা, যেই যা বইলা খুশি হন, চলেন দেখে আসি। এটা তো আমার ছোটবেলা। ভাই, বেডা একতার বেডি ফাত্তি এমন একটা ছবি দেখেছে যেটা হইতেছে আপনার আমার জাতির ক্রাশ। ছবি তার মানে এটা তোমার ছবি? হ্যাঁ, এটা আমার ছোটবেলার ছবি। আজ থেকে 12 বছর আগে তাজমহলে কান্নার উপর ছেলেটাকে কি তুমি টাকার বান্ডিল দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? আরে আমি তো সেই ছেলে। ও আচ্ছা ভাই, আজ থেকে 12 বছর আগে দেখতে আপনি এমন ছিলেন, আর আপনি আজকে এমন হয়ে গেছেন 12 বছর পরে। তো এখনকার আপনার যুগ কেমন চলতেছে একটু বলুন তো দেখি। আমি আর আপনি মনে হয় 12 বছর পর আজকে আপনার পেটের এই অবস্থা হয়েছে দেখে আপনার মনে হয় আমেরিকা থেকে বাংলাদেশে পাঠাই দিতে, তাই নাকি? তার জন্য আমেরিকার কোনো চান্স নেই দেখা বাংলাদেশে এসে আর কি এসব বেড অ্যাক্টর ভিডিওগুলোকে ভিডিও করতেছেন। হ্যাঁ, যে তোমাকে 12 বছর পাগলের মতো খুঁজে বেরিয়েছি। তুমি সেই আমার ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসা। হ্যাঁ, আমার প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা মুহূর্তে তোমার স্মৃতি জড়িয়ে আছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আমার জীবন সঙ্গী করতে চাই। হবে আমার জীবন সঙ্গী। ব্যাড অ্যাক্টর মোডু এমনভাবে তাকাইতেছে মনে হইতেছে যে এখনই খেয়ে ফেলবো। রে এমনভাবে চোখটা তো লোক দিয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো। নে ভাই, খা খা। তোমার ছোটবেলায় পুষে থাকে ভালো। বুঝলাম না, জনি সিং যে কি পচাই দিল এভাবে, এটা কি দেখাইলো? ছোটকালে কি ওর এটা এই ছিল নাকি? তাহলে কি আমরা কি ভুল দেখলাম নাকি? আমরা মনে হয় ভুল দেখছি। তাইলে 12 বছর আগে কি ছিল ভাই? জনি সিং ছিল জাতির ক্রাশ ভাই, আর ওর বেলি ছিল। কি বুঝিতে চিতেছিস ভাই? ভালো করে বুঝা ভাই। ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আজকে আমি খুবই খুশি। আজকে আমার আর কোনো বাধা নেই। আজকে আমি আমার ভালোবাসা তোমাকে প্রকাশ করতে পারবো। আমার জীবন সঙ্গিনী হবে। এই বেড়া একটার বেরি তারা তারা যেটাকে সুশি কি তারা তুই সামনে তো তুই সরাই যেমন হাত পাচ্ছে তোর তুই ধরা ধরে তুই ভাসবি? তুই কি বাঁচবি নাকি একবার সেটা বল। যাইস না যাইস না যাইস না। আচ্ছা, তুমি শুধু আমার হাতে খাইতে চাও কেন? নিজে নিজে খাইতে পারো না? না ভাই, নিচে নিচে খাইবো কেমনে? আর হাত তো পিছে দাবুরা রাখছে লেগে তোরা দেখাইতে চায়। নিজে নিজে খাইলে কি আর তোমার হাতে স্বাদ পামো? না, নিজের হাতে খাইলে স্বাদ পাইবা না। স্বাদ পাইবা কেমনে? হোগার পিস থেকে 8টা বাইর কইরা নিজের হাতে খাওয়ার চেষ্টা করো। আর কষ্ট করে টয়লেট না কইরা ওই হাত না ধোয়া হাতে একটু খাওয়ার চেষ্টা করো, বুঝছো? তাহলে স্বাদ পাইবা নিজের হাতে খাইলে হোগার উপর। আর তুই এটা কারে এইসব তারিয়ালা তোর সাথে এসে যেত ঝরনার কথা রে, ঝরে গেল কেন আজ মোর শুনতা। আল্লাহ রাকিব বন্ধু, এটা তুই কাজ করলি বন্ধু? এটা কোনো কাজ? তুই ছেড়ি এমনি খাইয়া দিলি? ও সরি, ছেড়ি না, তো এটা তো বেড়ে রাখতে বিলি। তোর রুচিটা এত খারাপ হয়ে গেল। মাইয়া পাস্তা কম করে কমটা ব্যবস্থা করে দিই, শেষ পর্যন্তই পড় যায় না। রাকিব, তোর কাছে এই আশা ছিল না। রাকিব, এই কাজটা তুই কেমনি করলি বন্ধু? এটা কি মানান যায়? তুই শেষ পর্যন্ত আরে 3 মাসের প্রেগনেন্ট করে দিলি। না, এটা কিন্তু মানান যায় না বন্ধু। মনের ভেতর বললাম আর
কি রে রাকিব, শেষ পর্যন্ত একটা পোলা পয়দা করতে হইতি। বড় বৌদি, এটা তোমার বিয়ের বেনারসি না? উচিত ছিল নতুন বেনারসি কিনে দেবা, কিন্তু তোমার দাদার চাকরিটা। বড় বৌদি, এই বেনারসিটা পরে তোমাদের বাড়ির বড় বউ হয়ে এসেছিলাম। দেবতার মতো স্বামী পেয়েছি, সুখী হয়েছি। মা কালীর কাছে প্রার্থনা করি তোমরাও সুখী হও।